বাজেটের পর নতুন মাস পড়তে না পড়তেই ফের নতুন ঘোষণা মোদি মমতার। বিধানসভা ভোটের আগেই শুরু মমতা ম্যাজিক। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে সঙ্গে পুরুষদের জন্যও চালু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো নতুন এক প্রকল্প। মহিলাদের সঙ্গে সঙ্গে পুরুষদেরও এবার প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারের মতো আর্থিক সাহায্যের পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতার। একদিকে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ছে পুরো 2000 টাকা করে, অপরদিকে পুরুষদের জন্য নতুন এক প্রকল্পে 2000 টাকা করে দেওয়ার পরিকল্পনা। মাসের শুরুতেই আচমকা বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সঙ্গে সঙ্গে এবার প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো আরও একটি প্রকল্পে ছেলে মেয়ে সকলেই পাবেন মাথা পিছু 5000 টাকা করে আর্থিক সাহায্য। এই প্রকল্পে নাম লেখালেই মিলতে শুরু করবে 5000 টাকা করে। শুরু হলো আবেদন প্রক্রিয়া। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও রয়েছে একের পর এক চমক গোটা রাজ্যবাসীর জন্য। হোলির আগেই সমস্ত কর্মচারীদের পেনশন এবং মহার্ঘ ভাতা নিয়ে বিরাট বড় সুখবর প্রধানমন্ত্রী মোদীর। লাখ লাখ হাজার হাজার টাকা বাড়তে চলেছে তাদের বেতন। শুধু তাই নয়, এইদিকে আবার মুসলিমদের রমজান মাস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পুরো 1 মাস অত্যন্ত সস্তায় রেশন প্যাকেজ দেওয়ার ঘোষণা করা হয়েছে। কোন কোন কার্ডে কারা কারা কত কেজি করে রেশন সামগ্রী পাবেন বেরিয়ে আসলো সেই লিস্ট। সঙ্গে রয়েছে একদম ফ্রিতে বিদ্যুৎ ব্যবহার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু প্রকল্প নিয়েও একের পর এক সুখবর। সঙ্গে নতুন মাস মার্চ মাস উপলক্ষে জারি হতে চলেছে 5টি নতুন নিয়ম, যার ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হতে চলেছেন রাজ্যের সাধারণ মানুষ। বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার। সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদী ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে পুরুষদের জন্য চালু হবে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প। কি বললেন মুখ্যমন্ত্রী জানুন। তো মহিলাদের জন্য পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা সরকারি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই অন্যতম একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। কিন্তু এইবারে এই প্রকল্পের আদলে পুরুষদের জন্যও একটি নতুন প্রকল্প আসতে চলেছে বলে মনে করছেন অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণের জন্য বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, যার ফলে অনেকেই আর্থিক সহায়তা পেয়েছেন। তবে এবারে মনে করা হচ্ছে পুরুষরাও মহিলাদের মতো আর্থিক সহায়তা পেতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রীর সূচনা করা প্রত্যেকটি সরকারি প্রকল্পের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি। এই প্রকল্প মূলত মহিলাদের আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে এবং মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করে থাকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনার সময় জেনারেল ক্যাটাগরির মহিলাদের মাসিক 500 টাকা করে অনুদান দেওয়া হতো এবং তপশিলি জাতি উপজাতিদের মাসিক অনুদান দেওয়া হতো 1000 টাকা করে। তবে এর পাশাপাশি আরও একটা ব্যাপার নিয়ে জল্পনা শোনা যাচ্ছে, সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেভাবে মহিলাদের মাসিক অনুদান দেওয়া হয় সেইভাবে হয়তো এবার রাজ্যের পুরুষদের জন্যও এইরকম কোনো একটা প্রকল্প চালু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মহারাষ্ট্রে বিজেপির তরফে ছেলেদের প্রকল্প শুরু করা হয়েছিল এবং এর ফলে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। তাই এবারে অনেক রাজ্য সরকার এই নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য থাকার কারণে এবারে অনেক পুরুষ দাবি জানাচ্ছেন এই রকম অনুদানের। যদিও সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো ছাড়পত্র দিয়ে পাওয়া যায়নি। মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এই সরকারি প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা আসতে পারে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে চিনি, ছোলা, ময়দা রমজান মাসে ভর্তুকিতে স্পেশাল প্যাকেজ ঘোষণা করল রাজ্য সরকার। তো শুরু হয়ে গিয়েছে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের রমজান মাস। ইংরাজির 30শে মার্চ পর্যন্ত চলবে রমজান। প্রতি বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রমজান মাস উপলক্ষে রেশনে উপভোক্তাদের বাড়তি বেশ কিছু খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করে থাকে। ঠিক সেই রকমই এই বছরও রাজ্য সরকারের তরফে রমজান মাস উপলক্ষে ভর্তুকিতে রেশনে বেশ কিছু সামগ্রী যাওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। এই স্পেশাল প্যাকেজ ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 2রা মার্চ থেকে 30শে মার্চ পর্যন্ত রমজান মাস উপলক্ষে স্পেশাল প্যাকেজের সুবিধা পাবেন উপভোক্তারা। যে সকল উপভোক্তাদের AAY এবং SPHH রেশন কার্ড রয়েছে তারা রাজ্য সরকার ঘোষিত এমন রমজান মাস স্পেশাল প্যাকেজের সুবিধা পাবেন। এই স্পেশাল প্যাকেজে রয়েছে চিনি, ছোলা, ময়দা। তাহলে চলুন দেখে নেওয়া যাক স্পেশাল প্যাকেজে কি কি সুবিধা পাওয়া যাবে। রাজ্য খাদ্য এবং সরবরাহ দপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, রমজান মাস স্পেশাল প্যাকেজের আওতায় উপভোক্তারা ভর্তুকিতে 1 কেজি চিনি, 1 কেজি ছোলা এবং 1 কেজি ময়দা কিনতে পারবেন। উপভোক্তাদের পরিবার পিছু এই সুবিধা দেওয়া হবে। এখন দেখে নেওয়া যাক ভর্তুকিতে এই সকল খাদ্য সামগ্রীর দাম কত পড়বে গ্রাহকদের। রাজ্য খাদ্য সরবরাহ দপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, পরিবার পিছু ভর্তুকিতে রমজান মাস স্পেশাল প্যাকেজ অনুযায়ী 1 কেজি চিনি পাওয়া যাবে মাত্র 32 টাকায়। পরিবার পিছু 1 কেজি ছোলার ভর্তুকিতে পাওয়া যাবে মাত্র 62 টাকায় এবং পরিবার পিছু 1 কেজি ময়দা ভর্তুকিতে পাওয়া যাবে মাত্র 32 টাকায়। রাজ্য খাদ্য এবং সরবরাহ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী এই স্পেশাল প্যাকেজ কার্যকর হয়ে গিয়েছে এবং প্যাকেজের আওতায় এখন থেকেই গ্রাহকরা এই সুবিধা পাবেন। যাদেরই AAY এবং SPHH রেশন কার্ড রয়েছে তারাই এই সুবিধা পাবেন। সুতরাং সরকার ঘোষিত এমন প্যাকেজের সুবিধা নিতে রেশন ডিলারদের থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করে নিতে হবে। এইদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার টাকা কবে ঢুকবে, 2026-এর নির্বাচনের আগে কত টাকা বৃদ্ধি হবে এই প্রকল্পে জানুন। তো লক্ষ লক্ষ প্রার্থী লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন। ফেব্রুয়ারি শেষ, মার্চ শুরু হলেও টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। আবেদনকারীদের মনে প্রশ্ন জাগছে। নতুন আবেদনকারীদের এপ্রিলে প্রথম কিস্তি পাওয়ার আশা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ প্রার্থীরা লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন। রাজ্য সরকারের প্রচেষ্টায় জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প, একেবারে সুপারহিট। রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ আরও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষরাও। এবার আবেদনকারীদের মনে একটাই প্রশ্ন জাগছে, ফেব্রুয়ারি শেষে মার্চ শুরু হলো, কবে টাকা ঢুকবে অ্যাকাউন্টে? আদৌ কি তাদের আবেদন মঞ্জুর হয়েছে নাকি বাতিল হয়ে গিয়েছে তাদের আবেদন? আর ঠিকঠাক থাকলে কেন এখনো টাকা ঢুকছে না? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেরা মাসিক 1000 এবং 1200 টাকা করে ভাতা পান। গত বছর লোকসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেই হিসেবে এবারেও বৃদ্ধি পেলে ভাতার পরিমাণ হবে 1500 থেকে 1700 টাকা। তবে সরকার এই বিষয়ে এখনো কিছু ঘোষণা করেনি। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, টেক্কা লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীকে এই প্রকল্পে নাম দিলেই মিলবে 5000 টাকা। শুরু হলো আবেদন। তো রাজ্যের সব থেকে জনপ্রিয় দুটো প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী। এবার এগুলোকে টেক্কা দেওয়ার মতো প্রকল্প চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্দান্ত প্রকল্পে আবেদন করলেই মিলবে 5000 টাকা। কিভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত। সাধারণ মানুষদের সুবিধার্থে বিভিন্ন জনহিতকর প্রকল্প চালানো হয় সরকারের তরফে, যেগুলির মাধ্যমে প্রত্যক্ষভাবে লাভবান হন জনগণ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফে শুরু করা লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। মানুষকে স্বনির্ভর করতে তাদেরকে উদ্দেশ্য করেই বিভিন্ন পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। শুধু তাই নয়, সেগুলির মধ্যে এমন একটি প্রকল্প রয়েছে যেখানে আপনি আবেদন করলেই 5000 টাকা পেয়ে যাবেন। এমত অবস্থায় এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হতে পারবেন অনেকেই। তবে এই অনুদান পাওয়ার যোগ্য হলে সেক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এক্ষেত্রে মোট 9000 জন এই 5000 টাকার অনুদান পাবেন। তবে এককালীন কিন্তু 5000 টাকা মিলবে না, বরং কয়েকটি ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে। মূলত মাছ চাষের মাধ্যমে স্বনির্ভর হতে চাইলে আপনি এই প্রকল্পের মাধ্যমে 5000 টাকার অনুদান পাবেন। শুধু তাই নয়, মৎস্য চাষের ক্ষেত্রে যারা অন্যের পুকুর বা জলাশয় লিজ নিয়ে মাছের চারা চালাচ্ছেন তারাও এই প্রকল্পের মাধ্যমে সাহায্য পাবেন। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, মমতার জাদু, 1 লক্ষেরও বেশি পরিবার বিনামূল্যে বিদ্যুৎ পাচ্ছে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে একটি হলো হাসির আলো প্রকল্প। এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে। বর্তমানে দিনহাটা মহকুমার 1,18,887টি পরিবার হাসির আলো প্রকল্পের অধীনে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে। এতে সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে। রাজ্যের বিদ্যুৎ বিভাগের মতে এই স্কিমের আওতায় সুবিধাভোগীরা 12 ঘন্টার জন্য বাড়িতে শুধুমাত্র 5টি 10 ওয়াটের LED বাল্ব জ্বালাতে পারবেন। এছাড়াও তারা বছরে 300 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতে সক্ষম হবে। যাই হোক, যদি কোনো সুবিধাভোগী 3 মাসের মধ্যে 75 ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করেন তবে তাদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। এই প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত সমাজের অনগ্রসর অংশের মানুষের সুবিধার কথা মাথায় রেখে চালু করেছেন। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, হোলির আগেই কি সুখবর পেতে চলেছে সরকারি কর্মীরা। জেনে নিন কত টাকা মিলবে কর্মীদের।
তো হোলির আগে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 3 থেকে 4% বৃদ্ধি পেতে পারে, যার ফলে বেতন এবং পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধি হবে। কর্মচারী এবং পেনশনভোগী এই সুবিধা পাবেন। এই বছর হোলি 14ই মার্চ এবং মনে করা হচ্ছে যে সরকার হোলির আগে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে ডিএতে এই বৃদ্ধির ফলে, যার কারণে কর্মচারীদের বেতন এবং পেনশনভোগীদের পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এইদিকে সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন। এবার 1 কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগী এর সুবিধা পাবেন। যে মহার্ঘ ভাতা কর্মচারীদের জন্য, সেখানে পেনশনভোগীদের জন্য এটিকে মহার্ঘ ত্রাণ বলা হয়। কর্মচারী সংগঠনগুলির মতে সরকার 2025 সালের মার্চ মাসে হোলির আশেপাশে কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য 3 থেকে 4% মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে। এর অর্থ হলো প্রাথমিক স্তরের কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাদের মূল বেতন প্রতি মাসে প্রায় 18,000 টাকা, 1 জানুয়ারি 2025 থেকে প্রতি মাসে 540 থেকে 720 টাকা বৃদ্ধি পেতে পারে। ধরুন যেই কর্মচারীর বেতন যদি প্রতি মাসে 30,000 টাকা, তার মূল বেতন 18,000 টাকা হয়, তাহলে তিনি বর্তমানে 9,000 টাকা মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ পান, যা তার মূল বেতনের 50%। যদি সরকার 3% ডিএ বৃদ্ধি করে, তাহলে কর্মচারী এখন 9,000 টাকার পরিবর্তে 9,540 টাকা মহার্ঘ ভাতা পাবেন, অর্থাৎ 540 টাকা বৃদ্ধি পাবে। অন্যদিকে যদি 4% ডিএ বৃদ্ধি পায়, তাহলে কর্মচারী 9,720 টাকা পাবেন। এতে পেনশনভোগীরাও উপকৃত হবেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, একদিকে নতুন মাস উপলক্ষে, অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য, যাতে বিধানসভা ভোটে নিজেদের ভোট ব্যাংক পাকাপোক্ত করা যায়। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ই চেষ্টা করছেন সাধারণ মানুষের মন পেতে। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 1,700 থেকে 1,800 টাকা পর্যন্ত বাড়তে পারে এমন খবর পাওয়া যাচ্ছে। অপরদিকে আবার এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো এবার পুরুষদের জন্যও নতুন এক প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে এবার পুরুষরাও পাবেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে আর্থিক সাহায্য। সঙ্গে সঙ্গে মৎস্য ব্যবসায়ীদের 5,000 টাকা করে আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এইদিকে আবার রমজান মাস উপলক্ষে হাসির আলো প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত গরিব মধ্যবিত্ত পরিবার একদম ফ্রিতে বিদ্যুৎ পেতে চলেছেন। সঙ্গে সঙ্গে রেশনে স্পেশাল প্যাকেজের আওতায় রমজান মাস উপলক্ষে বিভিন্ন সামগ্রী পেতে চলেছেন রাজ্যের মানুষ একদম কম দামে। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে একাধিক প্রকল্পে রাজ্যের শিশু থেকে শুরু করে ছাত্রছাত্রী, পড়ুয়া, পুরো বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য একের পর এক আর্থিক প্রকল্পের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন সাধারণ মানুষের জন্য। অসংগঠিত ক্ষেত্রের সমস্ত শ্রমিকদের জন্য নতুন পেনশন প্রকল্প চালুর মতো একাধিক সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সার্বজনীন পেনশন প্রকল্প চালু করে সকলকে পেনশন দেওয়ার প্রতিশ্রুতি থেকে শুরু করে বিদ্যুৎ বিলের চিন্তা দূর করার মতো একের পর এক সুখবর দিয়েছেন কেন্দ্রের মোদী সরকার। সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হলো, এই বাজেটগুলি আপনার কেমন লেগেছে, কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।